সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের চ্যানেলের সব আপডেট পেতে। আজকাল প্রোডাকশন বানায় ওই কি কথা নাই বাচ্চা নেই ঠাস করে দেবো আমার মুখে হাত দিয়ে লাগানো সমস্যা কি হ্যাঁ হাত দিছো কখন দিছো একটু আগে কি দিয়ে দিছো সাবান দিয়ে কোথায় বেছিস বাথরুমের বেসিংয়ে বাথরুমের বেসিনে সাবান দিয়ে হাত ধুয়ে তুই সেই হাত আমার মুখে লাগাইতে চাস তোর তুই জানিস আমার মুখের কত দাম জানিস আমি সালমান খানের সাথে 3টা ছবির অফার পাইছি কেন করি নাই জানিস কারণ আমি দেশকে ভালোবাসি এই জন্য আর তুই সেই মুখে বাথরুমের সাবান দিয়ে হাত ধুয়ে সেই হাত লাগাইতে চাস বেয়াদব কোথাকার এনে এইটা হচ্ছে আমার পার্সোনাল সাবান এইটা দিয়া প্রত্যেকদিন আমার মেকআপ দেওয়ার আগে হাত ধুবি বুঝছিস ওই তুই যে হাঁটা দিলি তোর আমি যাইতে বলছি বলছি আগে আমার কথা ঠিক মতো শুনবি বুঝবি মগজে ঢুকাবি তারপর যাবি তারপর কাজ করবি বুঝছিস জি ম্যাডাম এই নাও এই যে দেখো কয়টা আছে এখানে 3টা হ্যাঁ আমি 3 দিন থাকবো প্রত্যেক দিন আমার মুখে হাত দেওয়ার আগে সাবান দিয়ে আগে হাত ধোবা তারপর শ্যাম্পু দিয়ে হাত ধোবা তারপর পারফিউম টিস্যু দিয়ে হাত মুছবা তারপর আমার মুখে হাত ধোবা বুঝছো যাও আর শোনো মেকআপ টেবিলে মিনারেল ওয়াটার নাই কেন না প্রোডাকশন তো পানি দেয় না প্রোডাকশন পানি দেয় না মানে এই যে মিথ্যা কথা কয় না তা এই যে পানি নিয়ে আইছি কোনো সমস্যা নাই আর প্রোডাকশন এটা কি পানি ম্যাডাম আপনি ভুল করলেন আমি তো প্রোটেকশন না আমি তো এলাম প্রডিউসার প্রোডিউসার আপনি প্রোডিউসার ভাইয়া আমার অ্যাকচুয়ালি 2টা মিনারেল ওয়াটার 2 লিটারের লাগবে আমার খাওয়া দাওয়ার জন্য অ্যান্ড একটা ছোট মিনারেল ওয়াটারের বোতল লাগবে ফর মাই মেকআপ ওকে ম্যাডাম কিছু মনে করেন না 2 লিটারের পানি লাগবে খাওয়ার জন্য এটা বুঝছি ফর কি ফর না ফর মাই মেকআপ আই সেড ফর মাই মেকআপ মানে হচ্ছে আমার মেকআপের জন্য ছোট মিনারেল ওয়াটারের বোতল লাগবে বুঝতে পারছেন ছোট্ট বোতল লাগবে একটা না খাওয়ার জন্য কোনো সমস্যা নাই আমি আয়না দেবনি হ্যাঁ আচ্ছা যদি মনে না থাকে এক কাম করো তুমি এই যে আজকের টাকাটা না 15 টাকা ঠিক আছে প্রতিদিন আমার কাছে না আলাদা টাকা চাই নিবা ঠিক আছে আর ম্যাডাম আপনার কি কি লাগবে আমারে বলেন কারণ ম্যাডাম ওই যে আমার বস বলছে যে ম্যাডামের যা যা লাগে তুমি লিস্ট নিয়ে আসো ভাইয়া এখন আমার আপাতত কিছু লাগছে না হ্যাঁ লাগলে আপনাকে বলবো ওকে আপনাকে ধন্যবাদ আরেকটা কথা বলি জি বলেন আপনার নাটক না আমি ভালো হতে দেখি থ্যাংক ইউ এই যে বস ফোন দিছে বস বলেন বস তুমি কোথায়? বস আমি তো এই যে নায়িকার সাথে দেখা করার জন্য মেকআপ রুমে আইছিলাম মেকআপ রুমে নায়িকার সাথে তোমার কি কাজ সিদ্দিক? বাস আপনার মানে বলেন না নায়ক নায়িকা কি কি খাবো এটার আলাদা লিস্ট নিতে এই লিস্ট নিতে আইছিলাম আরে ওইটা তুমি পরেও করতে পারবা। তুমি আগে নায়ক নায়িকার মেকআপ রেডি করো, রেডি করে কুইক সেটে নিয়ে আসো। আর তোমার বন্ধুদেরকে বলো 1 ঘন্টার মধ্যে প্রত্যেকের নাস্তা যেন খাওয়া শেষ হয়ে যায়। আর আমাদের আর্টিস্ট আছে না ওই যে পাগলা ক্যারেক্টারটা করতেছে নাজিম, জি বস নাজিমকে তুমি পাঠিয়ে দাও মেকআপ নিয়ে তাড়াতাড়ি। না না তুমি নিয়ে এসো, তুমি নিয়ে এসো। জি বস আপনি কোনো চিন্তা করেন না আমি এখানে আসতেছি আরে নিয়া নাজিম ভাই লোকেশনে যা লোকেশনে বাস ফোন করছিল তাড়াতাড়ি বাস ভুলে এটা নাজিম ভাইয়ের রুম। তুমি না একটু আগে আমার এখানে ঢুকাই দিয়ে গেলা। বাস ভুলে গেছে কা কোন ম্যানেজার দিলাম বাস প্রোটেকশনে যে এত কাম এটা তো বুঝতেই পারিনি আমার তো মাথা হলাই যেতেছে গা বাস ফোন করছে নাজিম ভাই নিয়ে যেতে আপনি নাস্তা চাইছেন ওইদিকে নাস্তা চাইতেছে আবার নায়িকা মিনা লোয়াটা যেতেছে আমি কত বিপদ করছি চিন্তাই করা হবেন না আপনি বুঝছেন আমার নাস্তা কই? আপনার নাস্তা রাইতেছে আমার 2টা বন্ধু আছে না আর 2জন আপনার আইসা নাস্তা দিয়ে দেবো আপনি চিন্তা করেন না ঠিক আছে আপনি ভিতরে যান এই যে প্রোডাকশন এখানে আসেন ম্যাডাম
আপনার কিছু লাগবে তাড়াতাড়ি বলেন। হ্যাঁ 2টা মিনারেল ওয়াটার লাগবে ইনটেক। সরি ম্যাডাম, যেটা পারিবে না সেটা বলতে পারবে না, সদা সত্য কথা বলবো, বিপদে পড়বে না। আপনারা তো মিনারেল ওয়াটার দেওয়া যাবে না, কেন? কারণ আপনি তো মেন নায়িকা না, আপনি তো সাইড নায়িকা। সাইড নায়িকারা জীবন মিনারেল ওয়াটার বানা। সরি। অপারেশন কি কইলি? তো খবর আছে? রেজা সাহেব, কি অবস্থা বলেন তো? ভাই নাস্তা করান। এখন পর্যন্ত শুটিং শুরু করতে পারলাম না। কি রাস্তা আছে? কেক, আপেল আর শসা। এখন কেক খাওয়ার সময়? হ্যাঁ, এই মিষ্টি এখন খামো? তুই খা 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 যা, যা। খিদের সময় কেক নিয়ে আইছে। রেজা সাহেব, কি বস? আমরা যেন কত সিন করবো এখানে? এটা করবো বস 21। 21। আচ্ছা ফারুক সাহেব, আপনি একটু ছোট্ট উপকার করেন, আপনি একটু মেকআপ রুমের দিকে যান, মেকআপ রুমে গিয়ে দেখেন যে হিরো হিরোইনের মেকআপ হয়েছে কিনা। না হলে একটু তাড়া করে দিয়ে এখানে পাঠায় দেন, অথবা সাথে করে নিচে নিয়ে আসেন। আমার সম্বন্ধে আপনার কি ধারণা আছে? আমি কে, কোথায় থেকে আসছি, কেমনে আসছে? 14 বছর আমি এফডিসিতে কাজ করছি, আর আপনি আমাকে বলতেছেন যে মেকআপ রুমে যাইয়া আর্টিস্ট দেখে আনার জন্য। আপনি চিনেন না সিদ্দিককে? আপনি যান, আপনি যাই নিয়ে আসেন, যান। ফারুক সাহেব, 14 বছরের ধারণার তো দরকার নাই। এখন যে ধারণা হইল আমার, সেটাই তো যথেষ্ট। আপনি কি করলেন? প্রোডাকশনের ছেলেটার মুখের মধ্যে আপনি কেক ঢুকায় দেওয়ার চেষ্টা করলেন, আপেল আপনি ছুঁড়ে মারলেন, খাবার ছুঁড়ে মারলেন আপনি। এই খাবারের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি। আপনার সম্পর্কে তো এই ধারণা ছিল না। সিদ্দিক আমাকে হাতে পায়ে ধরছে, কাঁদছে, বলছে যে সে আমাদের গ্রামের লোক, দুঃসম্পর্কের বড় ভাই। তারপর আমি অ্যালাউ করছি, নাহলে আমার তো নিজস্ব লোক আছে, নিজস্ব প্রোডাকশন আছে, সব সেট আপ আছে। ভাই এত ভ্যারি না করে কি করতে হবে সেটা আমারে বলেন। তেমন কিছু করতে হবে না, আপনি একটু কষ্ট করে মেকআপ রুমে যাবেন, গিয়ে হিরো হিরোইনকে রেডি হয়েছে কিনা এটা দেখবেন, দেখে আপনি তাদেরকে এখানে পাঠিয়ে দেবেন, আর আপনি ওখানে ঘন্টাখানিক একটু ঘুমায় থাকবেন, মাথাটা ঠান্ডা হবে। আচ্ছা রেজা সাহেব, জি বস। আপনি একটু খবর নেন তো যে আশেপাশে বিষের দোকান আছে কিনা। 20? এই নাটকে তো স্যার কোথাও 20-এর প্রপস নাই। বিষ আমার প্রপস, পার্সোনাল প্রপস। আমি 5 টাকার বিষ খাইতে চাই। আপনার অভিনয় দেখছি, এত সুন্দর অভিনয় কামনা কার। কই যাস? লোকেশনে যেতেছি, তুমি লোকেশন তো নাই পড়ছো কেন? আর লোকেশনে থেকে আমি কি করবো? কোথেকে একটা সুরা ডিরেক্টর নিয়ে আসিস, কথা শুনে না, কিচ্ছু বুঝে না। এইসব ডিরেক্টর দিয়ে কি কাম হয় নাকি? তোর 100 বার কইছিলাম যে ডিরেক্টর এরকম তোর মাতবাড়ি করতে চাইস না, মাতবাড়ি করলি তুই। ও বুঝছি, বাচ্চার সাথে তোমার ঝগড়া হয়েছে তাই না? আরে আমার সাথে এই বেটার ঝগড়া হইব? ও হলো পিঁপড়া, আমি হাতি। আমার চোখের দিকে চাই কথা কইতে পারে না, তারপরে মাতবাড়ি করে। তোর জন্য আমি কিন্তু এত কিছু মানতেছি, আমি কিন্তু আর মানবো না। যে কোনো সময় কিন্তু হাত তুলা ফেলাইতে পারি। আর বুঝছি তো আমার হাত তোলা মানে তো বুঝছি নাক দিয়ে গলগলায় রক্ত। ফারুক, আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমার এটা যদি মারামারি করে তাহলে আমার প্রোটেকশনটা ভাইসে যাবো গা। তোর জন্যই তো তোরে মায়া করি, তো আমি কিচ্ছু কইতেছি না। নাহলে আমি 14 বছর এফডিসিতে কাজ করছি, আমারে দেখলে 40টা লোক সইরা খারায়, 27টা ডিরেক্টর সালাম দেয় একসাথে মিলিটারির মতো পাও মিলাইয়া। আর এই বেটা আমারে অর্ডার করে, যা তোর লোকেশনে তুই যা, আমি যাইতাম না। তুমি যদি আমার লোকেশনে না যাও তাহলে তো পাইসে যাবো গা। লাল মিয়া কেরা? হ্যাঁ চিনা না তুমি? নাজিম ভাই টেলিভিশনে যে অভিনয় করে অনেক সুন্দর একটা নাটকে তার অভিনয় দেখছি, দেখা আমার বস তার এই নাটকের জন্য নিছে। ওই টেলিভিশনে ছাইসাতার নাটক আমি দেখি, আমি ফিল্মের লোক, আমার নাটক দেখার কোনো দরকার আছে? ওগুলো দেখে কি আমি ভুল শিখাম মানুষের? করো কি? অভিনয় করে টেলিভিশনে দেওয়া নাই? তা আমার সাটুকির মতো দেখা যায়। এই তুমি তো মনে হয় নেশা করো, এই যে চোখের রুমকা আর জন্ডিস হয়েছে নাকি? না ভাই, আমার জন্ডিস কিছু হয় নাই, আমার ছোটবেলা থেকেই চোখ লাল, আমি এরকম। আরে মিয়া ডাক্তার দেখাও, দেখলে তো মনে হয় যে তুমি আমার সাটুকি আমি নিয়ে দেখতে এরকমই ভাই, আমার চোখ সবসময় লালই থাকে। তোর কাছে তুমি যাও তো, তুমি যাও গন্ডগোল করে না। আচ্ছা ভাই, কিছু মনে করেন না। আপনি বুঝি না, আপনি কোথায় নিয়ে আসছেন? ভাই আপনার দুটা ভাই বলে হের কথাটা বছরে কেন না যে হের রাত আমার এরকম গন্ডগোল হয়েছে,
আমার গ্রামের বড় ভাই, আমি আরে অনেক পছন্দ করি। চলেন ভাই চলেন, তাড়াতাড়ি ইলেকট্রিশিয়ানে যাই, ইলেকট্রিশিয়ানে। উফ, আই কি এত অস্থির কেন তুই? দাও, ভালো না কিছু না, আমার বাবা আসছে। আস্তে আস্তে করতে হয়, এটা তো স্কিন, বুঝছো না? তুমি কয় বছর ধরে আছো এই লাইনে? এতে অল্প কিছু না। অল্প কিছুদিন হয় তুমি আমার মেকআপ করতেছো? উফ, আজকালকার মিডিয়ার যে কি অবস্থা, বুঝছো? আর তুমি এই যে পাফ টাফ তো ঠিক মতো ওয়াশ করো না, গন্ধ বেরোতেছে তোমার পাফ দিয়ে। আমার ভাগ্য ভালো নিজের জিনিস আছে, ওয়াশ করো আবার মুখে মুখে তর্ক, চুপ থাকো, যখন কথা বলবো তখন কথা বলবো। কি করছে সে, কি করলো? আরে ভাইয়া বসেন না, ওকে একটু মেকআপের সিস্টেম বলতেছি। কি হয়েছে, কি বলে সে? ও কিছু না। চা খাইছেন ভাইয়া? খাইছি একবার, খাবো একবার। এই তোমার যে চোখের পাতি তো বড় দিয়ে দিছে মনে হয়। না, আমি ওটা ভলিউম মাস্কারা দিয়ে বানাইছি। এত ব্যস্ত কেন? আস্তে আস্তে ধীরে ধীরে মেকআপ নাও, আস্তে আস্তে কাজ করো, শাইন করতে পারবা। তাড়াহুড়ার কিচ্ছু নাই এখানে। আমি তাড়াহুড়া না করলে তো ইউনিট ফাইসে যাবে ভাইয়া। এই যে তুমি এখানে কাজ করতে আসছো, এরা হইতেছে নাটকের লোক। এরা কি বুঝবো, অভিনয়ের কি বুঝবো? এইখানে তুমি যত কাজ করবা তত ঠকবা, তত কম শিখবা, বুঝছো? এরা তো চাইবই যে একদিনে 6 পর্ব বানায় ফেলাই দিতে, তাতে তাকে লাভ, কিন্তু লসটা কিন্তু তোমার। তুমি যদি একদিনে 6 পর্ব করো, তোমার কোনো লাভ হবে না। তাতে কি তোমার টাকা বেশি দিবে? না, কিছুই হবে না। এই জন্যই ভাইয়া, এই জন্য আপনাকে আমি একদম আমার মন থেকে রেসপেক্ট করি। আর মম তো বুঝছেন না, মম তো মনে করেন যে আপনার কথা শুনতে একদম পাগল। সে আপনাকে তো এই যে শুক্রবারে খিচুড়ি খাওয়ার দাওয়াত দিছে। খালি খিচুড়ি না, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে খান। আপনাকে তো বলা হয়নি লাস্ট মান্থে কি হয়েছে জানেন? আম্মু আপনার জন্য হাঁসের মাংস রান্না করছে। যে রাজশাহী থেকে আমার কাজিন, আমার খালা, ওরা আসছিল, ওরা অনেকগুলো হাঁস নিয়ে আসছে। তো আম্মু হাঁস রান্না করে আপনার জন্য রাত 9টা থেকে 12টা পর্যন্ত ওয়েট করছে জানেন, একটু মুখেও দেয়নি। তারপর আমি আপনাকে ফোন দিই আপনার ফোন বন্ধ। এটা কিন্তু ঠিক না, আপনি কিন্তু মাঝে মাঝে ফোন বন্ধ রাখেন। আর আমারে খুঁজে পাইবা কেমনে? আমি হলো ব্যস্ত মানুষ, 14 বছর ধরে এফডিসির সাথে জড়িত। ওই যে 2 পার্টির মধ্যে এফডিসিতে মারামারি লাগছে, ওই আমারে ডাকছে, ফারুক ভাই আসেন বিচার করেন। দিলাম বিচার কইরা, মিটমাট কইরা। ওই তো এই জন্য অনেক সময় মোবাইল বন্ধ রাখতে হয়, এই আর কি। আচ্ছা, ওই যে টুটুলের সিনেমার কি অবস্থা? তুমি নাকি তার সিনেমা করতে যাইতেছো? হ্যাঁ, ওই যে লন্ডন থেকে আসছে যে ওই লোকটা, ও হ্যাঁ, উনি তো ভাইয়া বুঝছেন ডেইলি আমাকে 10 বারের মতো ফোন করে, কিন্তু আমি তো শিডিউলই মিলাইতে পারতেছি না কোনো সিটিং দেওয়ার। মানে কি করবো বুঝতেছি না। বাটপার, প্রতারক, সব খবর নিছি। লন্ডনে সে 2 বিয়ে করছে। বড় বউর ঘরে একটা ছেলে আছে, এই 2.5 বছর বইব, ড্যাডি ড্যাডি কয়। সেই বউ থুয়া আর এক বউ থুয়া সে বাংলাদেশে আসতেছে, সিনেমা বানাবে। এগুলো সব ধান্দাবাজি। তোমাদের মতো মেয়েদের সাথে মিশা টিশা কিছু একটা করে আবার ভাগুয়াট হবে। কাজে এদের থেকে সাবধান থাকতে হবে তোমাদেরকে। আমি তোমারে নিশ্চিত করে বলতে পারি যে সে একটা ধান্দাবাজ। সরল লোক পাইলে পারে, সরল মেয়ে মানুষ পাইলে পারে, তারা এই অবস্থা করে। কাজে তোমাকে আমি সাবধান করতেছি, আবারও বলতেছি, তুমি একটু সাবধান থেকো, তার সাথে কিন্তু যাইও না। ও মাই গড, এক্স্যাক্টলি তাই। সেটা আমাকে বলছে সে আনম্যারিড। ও মাই গড ভাইয়া, আপনার তো বিশাল নলেজ, আপনার তো হাত অনেক দূর। ও মাই গড, আমি তো ইমাজিনই করতে পারতেছি না, আপনি এত কিছু কিভাবে জানেন? ও অনেক কথা বললাম, কথায় আসলে মূল যে কথাটা সেটা হলো আমি কিন্তু এখানে অতিথি ডিরেক্টর। ও আপনি এখানে ডিরেকশনে দিচ্ছেন? অতিথি হিসেবে। Wow. ওই আমার ওই যে এক পিচ্চি আছে বাচ্চা, ওই জন্য আসছি। বাচ্চা তো ইউনিটের মধ্যে দেখলাম না, কই? সিদ্দিক, মানে আমার এলাকার ছোট ভাই আর কি। ওই যে টিপ দেয়া। হ্যাঁ, ওর জন্য ও খুবই ইন্টারেস্টেড এবং চেষ্টা করতেছে আর কি একটু কাজ করে। আমি আসছি, নাহলে আমি যে সব সুরা ডিরেক্টর এগুলির সাথে আমি কাজ করি, এদের সাথে আমার হাইটে যায় কোনো দিন। না না, আপনি তো অনেক ভালো মানুষ। আর ওই ভাইয়াটাও এমনি অনেক ইনোসেন্ট, একটু কথা বেশি বলে, এছাড়া এমনি ভালো আছে না? শোনো, যে ভালো সে সকলে ভালো দেখে, কিন্তু আসলে তো তা না। এখানে ভালো খারাপ মিলে আছে এবং খারাপের দিকে অনেক আছে। এই যে তুমি যেমন টুটুলের কথা বলা, যে উনি তো ভালো, ওনাকে বলছে, তোমাকে বলছে যে বিয়ে করে নাই। হ্যাঁ, আমাকে বললো আনম্যারিড, এটা সে দুইটা বিয়ে করছে ওখানে। এখন বাংলাদেশে এসে যে কি ঘটনা ঘটাবে এটা নিয়ে আমিও টেনশন আছে। কাজে তোমাকে আমি সতর্ক করে দিলাম, পুরো বিষয়টা তুমি যে লাইনে আসছো, তুমি নাটক করো আর সিনেমা করো, পুরো বিষয়টা যেন তুমি যেন কনসাস থাকো, আমি এটা চাই। আপনার তো ভাইয়া অনেক চ্যানেল, আপনার তো দেখি যে মানে সবার সম্পর্কে আপনার। আমার মোটামুটি আছে দেখে আমি তোমাকে এটা
জাস্ট জানাইলাম জিনিসটা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি আসলে আপনার কাছে খুবই গ্রেটফুল, থ্যাংক ইউ। না আমি তুই এত কিছু হা করে শুনিস কি জন্য? নিজের ভিতরে তুই তো বাইরেও যাইতে পারতি, কান খাড়া করে থাকিস। আজ যাক আমি যাই তাহলে, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, আপনি কিন্তু নাস্তা টাস্তা ঠিক মতো খেন। অন্য চিন্তা করতে হবে না, খাই না বলে। কাজ কর ঠিক মতো আম্মু ফোন করলে আপনার সাথে কথা বলা হ্যাঁ যাবে। ভুলো না কিন্তু আবার। আমি যা বললাম, এক পায়ে নুপুর আমার, এক পা খালি, এক পায়ে সাগর, এক পায়ে বালিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নাম কি? তানিয়া শ্রাবণ। পিতা? উসমান গনি। মাতা? মুনারা বেগম। বাহ বাহ মাশাআল্লাহ। এখানে কি শুটিং দেখতে আসছো? জি না, শুটিং করতে এসেছি। তুমি অভিনয় করতে চাও? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কার মাধ্যমে আসছো? ওই যে সুরা ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রেজা ভাইয়া। বাট্টু জামল পূজা। জি। কোনো কাজ হবে না। এই লাইনে থাকতে হলে এইসব লোকের সাথে ঘুরলে তুমি 40 বছরও যদি করো কোনো কাজ হবে না, কিচ্ছু শিখতে পারবে না। এই লাইনে যদি উঠতে চাও তাইলে ফিল্মে যাইতে হবে, আর ফিল্মে যাইতে হলে কি ব্রেক লাগবে। কিন্তু আমি ভালো করে জানি না, কিন্তু অভিনয় করতে চাই। আমি তোমার সব জানাইতেছি। শোনো, নতুন গাড়ি চলতেছে, ব্রেক মারে না, ব্রেক মারলে উঠা যায়, থামে উঠা যায়, সেরকম ব্রেকে উঠতে হবে তোমাকে। তুমি যাইতেছো এফডিসির সামনে দিয়ে নতুন গাড়িতে, তোমাকে এফডিসির সামনে যা ব্রেক করতে হবে, কইসা এফডিসিতে ঢুকে নায়িকা হতে হবে। আর যদি তা না করো, তুমি যদি চলতেই থাকো ওই চ্যানেলের সামনে যা, সারা জীবন ঘোরাঘুরি করলেও কোনো কাজ হবে না। গাড়ি যখন পুরানো হয়ে যায় তখন কি হয়, ভান্ডারির দোকানে বিক্রি করে, বাঙ্গালির দোকানে। তোমাদের তো বেচা যাবে না, তুমি মেয়ে মানুষ, বুড়া হয়ে যাবো, সব চুল পাইকে যাবে, তুমি যে নাই এই কুমড়া। কাজে আমার কাছে ঠিক আছে বুঝে নাও যে কি করতে হবে। আর আমি যে তোমার সাথে এত কথা বললাম, এটা কাউরে বলবা না। এই লাইন কিন্তু খুবই খারাপ, মানে আমি ভালো হইলেই অন্য গা জলে খালি খাই যায়। মোবাইল আছে? জি আছে। নম্বর? হ্যাঁ। সেন কে কিনে দিছে? মাও? আম্মা। সুন্দর। মোবাইল নাম্বারটা বলো। 01924442848। ওই সন্ধ্যার সময় যখন সবাই খাইতে দেবো তখন টুক করে ফোন দেবো। ম্যাডামের হলে আপনাকে মেকআপ নিতে বলছে। এই মেয়ে, কোথায় থেকে আইছো তুমি? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার চাও? তুমি আমার চিনো? 14 বছর এফডিসিতে কাজ করছি। আমার এই যে মোস আর এই যে চোখ দেখা সবাই চিনে, চোখ ফারুক আর মোস ফারুক। আর তুমি ফট করে আমার কাছে মোবাইল নাম্বার চাইতেছো? হ্যাঁ, ফাইজলামি করো।